এরপরেই আমরা কাছে পেয়েছিলাম বরাদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়কে, যিনি আজকের সভার প্রধান অতিথি মহাশয় ছিলেন। আমরা প্রধান অতিথি মহাশয়ের কাছ থেকে ওনার কিছু মূল্যবান বক্তব্য শুনব। আমরা এখন শুনব আজকের সভার প্রধান অতিথি মহাশয়ের কাছ থেকে, যিনি আমার শিক্ষাগুরুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি। হ্যালো, আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলার চেষ্টা করছি। যারা সামনে বসে আছেন আপনারা অনেকেই আমার সন্তান তুল্য। আমার 31 বছর চাকরি হলো, এই প্রথম স্কুলে একটা অনুষ্ঠানে আমাকে 3 দিন কথা না বলে বসে থাকতে হয়েছিল। আমি কোনো কথা বলতে পারিনি, আমার কণ্ঠ রোধ হয়ে গেছে সাময়িক অসুস্থতার কারণে। কিন্তু আমার ছাত্র স্বপনের আহ্বানে আমি এসেছি। প্রতি মুহূর্তে আমার স্নেহভাজন ছাত্রছাত্রীরা ফোন করছে, তুমি কিন্তু মাইকে কথা বলবে না। তবু একটা প্রকল্প চলছে আমাদের তরুণের স্বপ্নের প্রকল্প 11-12-এ। হ্যালো, যারা মাইকম্যান আছো ভাই, যদি পারো একটু সাউন্ডটাকে দাও, আমার গলার অবস্থা খুবই খারাপ। তুমি যতটা পারো ভাই। তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার ছেলে মেয়েদেরকে দিচ্ছে নতুন স্বপ্ন দেখানোর জন্যে। তার সামনে যেন কোনো একটা মিল আমি পাই আমাদের আশুতোষ মডেল স্কুলের কর্ণধার তরুণদার। আমরা একই সমসাময়িক একইভাবেই আমাদের স্বপ্ন দেখা শুরু হয়েছিল। আমাদেরকে ভাগ্য সহযোগিতা করেছে বলে আমরা আজকে সরকারি স্কুলের প্রধান শিক্ষক, কেউ সহশিক্ষক। তরুণদা সরকারি দাক্ষিণ্য বা ভাগ্যের দাক্ষিণ্য না পেয়েও তার নিজস্ব স্বপ্নকে কত গৌরবান্বিত পর্যায়ে নিয়ে যেতে পারে। আশুতোষ মডেল স্কুলের হাঁটি হাঁটি পা পা করে 25 বছরে পদার্পণ সেটা প্রমাণ করে দেয়। আমরা গোবিন্দরামপুরকে স্বমহিমায় উন্নীত করেছিল স্বর্গীয় অশ্বিনী কুমার সামন্ত, যার সৌজন্যের পাশাপাশি অশ্বিনী কুমার স্কুল এখন চলছে। সেই ফ্যামিলি থেকে আমাদের ডাক্তারবাবু, যিনি একটি উল্লেখযোগ্য দিনে প্রয়াত হয়েছেন, তরুণদা বলছিল 11-12-2013 সালে। তার বদান্যতায় এত সুন্দর একটা পজিশনে যে স্কুল গড়ে উঠেছে, তার সাফল্য প্রমাণ করে দেয় ডাক্তারবাবুর স্বপ্নকে ব্যর্থ হতে দেয়নি তার সুযোগ্য সন্তান। আমি প্রতিনিয়ত খবরগুলো পাই ওনাদের কাছ থেকে নয়, ওনাদের যারা ছাত্র তাদের গার্ডিয়ানসগণ আমার সঙ্গে, কেউ সহকর্মী, কেউ ছাত্র। এখনই আমার একটা ছাত্রের সঙ্গে দেখা হলো, আমারই ছাত্র চন্দন দাস তার ছেলেকে নিয়ে এসছে এখানে। এবং আমাদের সুদূর দুর্বাচটি থেকে, পাথর প্রতিমা থেকেও বহু ছাত্র
এখানে পড়তে আসে, যেটা প্রমাণ করে দেয় জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার স্বপন ছাত্র প্রতিনিয়ত গর্ববোধ করে তার স্কুলের রেজাল্ট নিয়ে। যেখানে আমরা সরকারি মাস্টারমশাইগণ লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েও মাঝে মাঝে হাটে বাজারে বাসে ট্রামে আলোচনা করি আমাদের ডিএটা বাড়ছে না, আমাদের হাউস রেন্টটা বেশি চলে যাচ্ছে। আমার ছাত্র স্বপন প্রতিনিয়ত বলে তার স্কুল এবছর কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কি পজিশন করেছে। আমি গতবারে এসেছিলাম, আমারই এক কলিগ বিজয় বেরা অকুণ্ঠ প্রশংসা করেছিল এই স্কুলের। সম্ভবত তার মেয়ে অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষায় একটা ভালো পজিশন অর্জন করেছিল। তরুণবাবু বলবেন, অক্সফোর্ডে সেকেন্ড হয়েছিল। একটু মাইকটা তরুণবাবু ধরবেন প্লিজ, আপনি একটা মাইক ধরুন। আমি তরুণবাবুকে রিকোয়েস্ট করছি, এত আজকের দিনে এত স্বল্পভাষী হলে চলে না। আমরা জানি আমরা নিজেদের প্রশংসা করলে মনে হয় নিজেদেরকে ছোট করা হয়, কিন্তু কেন আমরা কুণ্ঠাবোধ করব? আমি বলতে চাইছি আমাদের বিজয় ম্যাডামের মেয়ে কি পজিশনটা করেছিল স্যার কিছু বলেন। অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষায় ও সেকেন্ড পজিশন পেয়েছিল জেলার মধ্যে, জেলার না রাজ্যে রাজ্যে রাজ্যের মধ্যে একটি মেয়ে গোবিন্দরামপুর মডেল স্কুল থেকে সেকেন্ড পজিশন পেয়েছিল। এরপরে কি আপনাদের হাতগুলো বন্ধ থাকবে? চিন্তা করে দেখুন, একটা স্কুল থেকে রাজ্যের মধ্যে সেকেন্ড হয়েছিল। তো এখনো পর্যন্ত আমি জানি সেই বিজয় ম্যাডামের মেয়ে এখান থেকে চলে গেছে, হয়তো কাকদ্বীপে কোথাও পড়ছে। সে গতকাল আমাকে বলছিল, গতকাল সম্ভবত আপনাদের এখানে স্কুলের অনুষ্ঠানে এসেছিল, সে আমাকে গিয়ে বললো স্যার এবছর তার থেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে, আপনি গেলে শুনতে পাবেন। আমার আসার মোটে শারীরিক অবস্থা ছিল না, বাধ্য হয়ে আছা যে আজকে 25 বছরের একটা স্কুল যেভাবে নিজেকে হাইলাইট করছে, কেন সেরকমভাবে আমরা প্রচার আলো নিয়ে আসতে পারছি না। আমি তরুণ দাদাকে রিকোয়েস্ট করব, এবছর যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়েছে তার একটু খতিয়ান আমার সামনে আপনি তুলে ধরুন প্লিজ। এবছর অক্সফোর্ড ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অরিত্র পাইক ভুবননগর হরিবাসরের বাড়ি, ও সেকেন্ড হয়েছে এবং সিলভার মেডেল পাবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে রূপোর মেডেল পাচ্ছে, আমরা কি কল্পনা করতে পারছি? এবং সার্বিক রেজাল্টটা বলুন দাদা। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম নব পরিবর্তন ধারা যার নাম, সেখানে এবছর গোবিন্দরামপুর আশুতোষ মডেল স্কুল দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে প্রথম স্থানে আছে। অন্যান্য জেলার মধ্যে আছে কিনা বলতে পারবো না, কারণ আমরা 56 জন ছাত্রছাত্রী পাঠিয়েছিলাম, তার মধ্যে রেকর্ড 28 জন স্টেট লেভেল, এবং পশ্চিমবঙ্গের সেকেন্ড হওয়াও ছেলে ওখান থেকে আমরা বের করেছি, পৌমিত সামন্ত। এই তথ্যগুলো আপনাদের জেনে রাখা উচিত। আজকের কাকদ্বীপ এতগুলো মডেল স্কুল চলছে, সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের গার্ডিয়ানসদের যেরকম প্রাইভেট টিউটর রাখা, সেই তুলনায় আমাদের তরুণদের স্বপ্নের স্কুল এত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, অথচ আমরা শুভনোদ্যয় হয়ে আমরা গার্ডিয়ানগণও সেই খবরটা রাখছি না। এটা তরুণদা এবং তার টিমের মিতভাষী হওয়ার কারণে। আমরা জানি নিজের প্রশংসা নিজে করতে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষদের আত্মবিশ্বাস, মানুষদের আস্থাভাজন হওয়ার জন্যে এই খতিয়ানগুলো তুলে ধরার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেহেতু আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, আমরা সম্মান পাই অনেক পরে, কিন্তু আমরা নীরবে যে কাজগুলো করে যাই একটু তো প্রশংসার দাবি রাখে। যাই হোক, এটা 25 বছর একটা কেজি স্কুল, একটা মডেল স্কুল আজকে 25 বছর স্বমহিমায় বিরাজ করছে আপনাদেরই আঙিনাতে। প্রত্যেকটি যারা হাই স্কুলের মাস্টারমশাই আমার মতো, তারা প্রত্যেকেই আশাবাদী হতে পারে যে যদি আমার স্কুলের পাশাপাশি এরকম একটি মডেল স্কুল গড়ে তুলতে পারতাম তাহলে আমাদের কাজটা অনেক কমে যেত।
আমরা দেখছিলাম যে ছেলে মেয়েগুলো নাচছিল। যারা আপনারা বসে আছেন, আপনারা অনেকে আমার ছাত্রছাত্রীর মতো, স্বপন যদি আমার ছাত্র হয়, চন্দন 42 বছর বয়সে যদি আমার ছাত্র হয়, আপনারা চিন্তা করুন তো, আপনারা প্রাথমিক স্কুলে কখনো এরকম সুযোগ পেয়েছিলেন এতজন দর্শকের সামনে নৃত্য উপস্থাপন করা, প্রায় 30 জন ছেলে ছদ্মবেশ করা? সুতরাং এরকম একটা স্কুলের পাশে আপনারা সবাই থাকবেন, এটুকুই আমার আশা। তরুণরা তার স্বপ্ন শুধু একটা স্কুলকে নিয়ে, এবং তার সঙ্গে যারা সহযোগী বা সহযোগিনী আছেন, আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমি জানি এই সামান্য পয়সায় আপনাদের পেট কিছুতেই ভরবে না, কিন্তু যে সম্মান অর্জন করেছেন আপনাদের কৃতকর্মের মধ্য দিয়ে, আমরা পার্ট টাইমারদেরকে দিই 2000, 2500, আমরা পারমানেন্ট টিচাররা পাই 60,000, 70,000। তবু যারা পাই আমরা কখনো কখনো প্রমাদ গুনি এর থেকে মনে হয় বেশি হলে ভালো হতো, কিন্তু আমরা কতটুকু দিতে পারি। আমার কোনো রাগ ঢাক নেই। আপনাদের আশুতোষ মডেল স্কুলে একবার আমি বক্তব্য রেখেছিলাম, সম্ভবত এটা আপনাদের ইউটিউবে দিয়েছিল। আমাকে পাস্ট এআই সাহেব বলেছিলেন, মাস্টারমশাই পারমানেন্ট টিচার হয়ে এভাবে কথা বলা উচিত নয়, কিন্তু আমরা মানুষ তো, আমরা তো বলতে বাধ্য হচ্ছি। আজকে হাই স্কুলে আপনারা দেখুন, একটা স্কুলে কতজন করে পোস্ট ভ্যাকেন্সি আছে। তাছাড়া আমরা যারা চাকরি করছি, আমরা ন্যায় হোক অন্যায় হোক জড়ো হয়ে থাকি। যখন একটা ছাত্র জিজ্ঞাসা করে, স্যার আপনি কি 16 সালের ক্যান্ডিডেট, আপনি কি 19 সালের ক্যান্ডিডেট, যখন আমার সহকর্মীকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কত টাকা দিয়ে ঢুকেছেন, সেখানে আমাদেরকে গুড়িয়ে থাকতে হয়। কিন্তু আমার কেজি স্কুলের ছাত্রীরা এখানে অনেকেই ছিল, আমার কণিকা ছিল, স্বপন আছে, এখনো আরও 2-1 জন, রীতা ছিল, তারা হয়তো আজকে নেই, কিন্তু সবাই যে বিনম্র স্নেহের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে, না হলে তরুণদার পক্ষে, একার পক্ষে এই প্রতিষ্ঠানকে তিল তিল করে তিলোত্তমায় পরিণত করা সম্ভব হতো না। তরুণদা হয়তো ভাগ্যের পরিহাসে শিক্ষক হতে পারেননি, উনি ইংলিশ নিয়ে পড়েছিলেন আমি শুনেছি, কিন্তু আজকে এতগুলো মানুষের সম্মানকে দিয়ে দিচ্ছেন, যে পার্ট টাইম টিচাররা আছেন তাদেরকে স্বমহিমায় বিরাজ করতে দিয়েছেন, যোগ্য শিক্ষক হিসাবে সম্মান দিয়েছেন এই কেজি স্কুলের আঙিনায় এসে। তার সবচেয়ে বড় হোতা তরুণদা এবং যারা সামনে বসে আছেন। আপনাদেরকে যদি একবার চিন্তা করে দেখেন, কাকদ্বীপের এত বড় বড় বিখ্যাত স্কুল, 24 পরগনা জেলায় এত বড় বড় বিখ্যাত স্কুল, কিন্তু সাফল্যের খতিয়ান আমাদের তরুণদার স্বপ্নের স্কুল সবাইকে ছাড়িয়ে গেছে। হয়তো আমি মাইক্রোফোন না ধরার আগে আপনাদের কর্ণকুহর এতটা কথা যেত না। হয়তো ভগবান এটুকু আমাকে সুযোগ দিয়েছেন, 3 দিন যে আমি নিজের অনুষ্ঠানে কথা বলতে পারিনি, শুধুমাত্র আপনাদেরকে এইটুকু জানানোর জন্যে। তরুণরার স্বপ্নকে বাস্তবায়িত করছে তার সহকর্মীবৃন্দ। আমার ছোট্ট ছাত্র স্বপন যখন ছেড়ে আসে, 12-13 বছর বয়স, মুখ চোরা ছিল, কি সুন্দর অ্যাঙ্কারিং করছে, অবাক লাগে। অদম্য প্রয়াস, শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আপনারা স্যার বলছেন, আপনাদের ছেলেমেয়েরা স্যার বলছে। জানি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসান রুটি, প্রচণ্ড ক্ষুধা, তবু এটুকু ভালোবাসা, যে ভালোবাসা তাদেরকে বাধ্য করেছে স্কুলের সঙ্গে যুক্ত থাকতে। আজকে তরুণদার স্বপ্নের স্কুল রজত জয়ন্তী বর্ষ পালন করছে। ভগবানের কাছে প্রার্থনা করি তরুণদা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করুক ভালোভাবে। সেদিন থাকবো কিনা জানি না, তবে আপ্রাণ চেষ্টা করি আমার ছাত্র স্বপন যদি একবার ফোন করে ডাকে অবশ্যই আবার চলে আসব। আপনারা যারা সামনে বসে আছেন একটু সহযোগিতা করুন, তরুণদার পাশে থাকুন। সামনে অশ্বিনী কুমার সহমহিমায় চলছে, আর তরুণদার স্কুল আশুতোষ মডেল স্কুল সহমহিমায় চলুক। স্বর্গীয় ডাক্তারবাবু অনেকটাই শান্তি পাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আবার যদি সুযোগ পাই আবার আসবো। নমস্কার সবাইকে, ধন্যবাদ।